শুভ সকাল বন্ধুরা, সুনন্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন দিনের নতুন সকালে নতুন ব্লগ শেয়ার করতে আসলাম। ছাগলগুলোকে যে দেখালাম ওগুলো আমার মায়ের ছাগল। ছাগলগুলোকে যখনই ছেড়ে দিলাম ওরা রাস্তায় বের হয়ে গেল, আর কিছু কিছু ছাগল রেল লাইনের ওই পারে গেছে। কড়াকড়িভাবে রোদ দিয়েছে, আর এই দেখো একটু কিন্তু হাওয়াও দিচ্ছে। সকালে রোদটাকে দেখলেই বোঝা যায় যে এটা সকাল, আর একটু কুয়াশা কুয়াশাও কিন্তু ভাব লাগছে। এখানে কাপড় শুকোতে দিয়েছে প্রিয়াঙ্কাও ঘুম থেকে উঠে গেছে। প্রিয়াঙ্কা চা খাচ্ছে, তো আমি যাব গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে চা খাবো। মা, বাবা, ভাই সবাই ঘুম থেকে উঠে গেছে। এই যে উঠোনেও কিন্তু অনেক কাপড় চোপড় মেলে দিয়েছে প্রিয়াঙ্কা, আর আমার যেগুলো কাপড় চোপড় আছে সেগুলো এখনও মেলা হয়নি। চলো কুয়োর পাড়ে যাচ্ছি। আজকে সানডে জন্যই ঘুম থেকে লেট করে ওঠা, না হলে এই সময় বোম্বাই স্কুলে পৌঁছে যায়। তো চলো আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে কাপড়গুলো আগে মেলে দিব, কখন যেন আবার বৃষ্টি চলে না আসে, যেহেতু বর্ষাকালের আকাশ। এখন রোদ আছে, মুখ ধুয়ে আগে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চা খাবো। গতকালকে কাপড়গুলো শুকিয়েছে, কিন্তু পুরোপুরিভাবে শুকায়নি। আর যদি 2 ঘন্টার মতো এই রোদ থাকে তাহলে কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায়। আর অনেকে আছে না, একটু ভেজা থাকলেও কাপড় গুছিয়ে রাখে, কিন্তু আমি সেটা পারি না। আমি খুব টনটনা করে কাপড়গুলোকে শুকোবো, তারপরে সেই কাপড় গুছাবো। যদি না শুকায় পরের দিন আবার শুকাবো। আর আমার এখন না বেশিরভাগ নাইটির কালার পিঙ্ক কালার। এই নাইটিটা সবুজ। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলাম না, অথচ নাইটিটা দেখো সবুজ পরেছি। তাছাড়া বাকি বেশিরভাগ নাইটি কিন্তু পিঙ্ক কালার। এই গাছের পাতাগুলো কিন্তু এখনও ঝিরিঝিরি করে হাওয়া দিচ্ছে। দেখো তো, মনে হচ্ছে না রোদটা যেন কমে আসলো? আমার কিন্তু তাই মনে হচ্ছে। তখন যেটা কড়াকড়ি রোদ ছিল, এখন অনেকটা মনে হয় কমে গেল। দেখো বাকি কাপড়গুলোকেও মেলে দিলাম। কত কাপড়, আমার কাপড়, ছেলের কাপড়, আর এদিকে তো প্রিয়াঙ্কা আগে থেকেই মেলে দিয়েছে ভাইয়ের কাপড়। বাড়িতে উঠোন ভর্তি কাপড় শুকোতে দিয়েছে ছোট পুচকাটার। তো চলো এখন ঘরে গিয়ে চা খাবো। তো ঘরে চলে আসলাম, বিছানাপত্র কিন্তু গোছানো হয়ে গেছে। তো তোমাদের সাথে চা খাওয়াটা একটু শেয়ার করে দিই। এই যে দেখো চারিদিকটাতে গোছানো। ফাইলগুলোকে এখনও ঠিকঠাক করে রাখা হয়নি। এদিকে আলনা গোছানো, শুধু ফ্রিজের উপরে টুকিটাকি জিনিসপত্র আছে, তো ওগুলো থাকেই। আলনাটাকেও কালকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। এখন বাজে দেখো 9:45।
9:15 হয়নি, 8:40। এখানে চা নিয়েছি, চা খাবো। তো চলো আমি চা খেয়ে নিচ্ছি, আর তোমাদেরকে আগে খেতে বললাম, তোমরা খেয়ে নাও। তো তোমাদেরকে এগিয়ে দিলাম কাপটা, তোমরাও একটু চা খেয়ে নাও। আর এই যে আমি খাওয়া শুরু করে দিলাম। টেস্টি চা। সকাল সকাল চা খেতে কার না ভালো লাগে বলো তো, মুখ দিয়ে আসার পরে। খুব ফাইন হয়েছে চাটা। আজকে কি কি রান্না হয়েছে চলো দেখে নেই, আর এক জায়গায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে পুচকাটার মাখানো ভাত আছে, ভাতগুলোকে খায়নি, তো এখন আরেকটু খাইয়ে দেবে। খায়নি বলতে গেলে ভাতগুলো খায়নি। এখানে আছে ভিন্ডি আলু করেছে পোস্ত দিয়ে। মা এরা আবার পোস্তটা খুব খায়। এখানে ডিমের ঝোল আছে, হাঁসের ডিম, পোলট্রির ডিম। এই রান্নাটা আমি করেছি। আর পোলট্রির ডিমগুলোকে দুই ভাইয়ের জন্য মাঝখানে কেটে ওটাকে আলাদা করে দিয়েছি, আর হাঁসের ডিমগুলো গোটা আছে। আলু ছাড়াই কিন্তু ডিমের ঝোল হয়েছে। এখানে এই যে একটা হাঁসের ডিমের কুসুম আছে। এখানে মিষ্টি আলুর পাতা। বাকি রান্নাগুলো কিন্তু মা করেছে। এখানে আছে আলু মূলো ভাজা, বিনস ভাজা একসাথে, মানে আলু মূলো বিনস একসাথে ভাজা করেছে মা, এটা কালকে রাতের। এখানে ভাত, এখানে আবার দেখো শলা কচু। এখানে আরেকটা ডিম, এটা পোলট্রির ডিম, এটা ছোটো পুচকাটার জন্য সেদ্ধ ডিম। এখানে আলাদা করে মা ভাত রেখেছে, মানে এগুলো এখন মা গুছিয়ে গাছিয়ে রাখবে। বাবা ভাত খেলো, এই যে বাবাকে ভাত দিয়ে দিল প্রিয়াঙ্কা, বাবা খেলো। এখন বাবার এটুটা তুলে দীপ্তকে খেতে দেবো। আর বুম্বা তখন অল্প ভাত খেয়েছিল, এখন নাকি খাবে না। আর কোথায় যাব সেটা বিকেলের দিকে যাব, সেটা তো অবশ্যই শেয়ার করব। আর চলো পরে আসছি, একটু করে ভাত খেয়ে নেই, না তো ওখানে গিয়ে আবার খেতে পারবো না, নেমন্তন্ন আছে, সেটা পরে বলে দেবো। ওর খাওয়া এখনই হয়ে যাবে। তো চলো আমি যাচ্ছি এক বোনের বাড়িতে, নেমন্তন্ন করেছে, স্বাদের নেমন্তন্ন। বোনটা স্বাদ দিচ্ছে বাপের বাড়িতে। যাচ্ছি আমি, বুম্বা, বোন, প্রিয়াঙ্কা আর ভাস্তা দুটা। ভাই গিয়ে পৌঁছে দিয়ে আসবে গাড়িতে। আর আসার সময় বলতে পারছি না, ভাই যদি নিয়ে আসে তো আসবে, না হলে আমরা টোটোতে বা মিনি ডোরে চলে আসবো। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 5:45। 5 মিনিট বেশি করা আছে, ঘুরতে ফাস্ট করা আছে। তো এই যে কানে পরে নিয়েছি, গলাতে পরলাম না, গলাতে অনেক দিন পরা হয়নি, পরলাম না। এই লুকটা দিলাম। আর উগ্র সাজ, চড়া সাজ ভালো লাগে না এই গরমে। তার মধ্যে অনুষ্ঠানটা বাড়িতে বাড়িতেই হচ্ছে, যারা রিলেটিভ আশেপাশে দু একজন, খুব বড় বড় অনুষ্ঠান হচ্ছে না। তো ওই বোনটা মানে বাপের বাড়িতে স্বাদ দিচ্ছে প্রথম এবারে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব। আর দেখো তো এই শাড়িটা কিন্তু আমি এর আগে করে ভিডিও করেছিলাম, এটা কিন্তু মার শাড়ি, ব্লাউজটাও মার। তো ব্লাউজটা একটু আমি ফিটিংস করে নিয়েছি। আমার সব শাড়ি আমার বাড়িতে, এখানে কোনো শাড়ি নেই, আছে 2-1টা, তবে ব্লাউজ নেই। হ্যাঁ এই শাড়িটা আমার, এটা শাড়ি বোন দিয়েছিল। তো এই শাড়িটা ব্লাউজ নেই, ব্লাউজ নেই আমি কী করে পরি, তাই মার শাড়িটাই পরে নিলাম। আর ব্লাউজ কিন্তু এটা আমার অন্য শাড়ির ব্লাউজ। এর ব্লাউজ হচ্ছে এই যেটা, কোথায় গেল, এই যেটা, এই শাড়ির ব্লাউজ হচ্ছে এটা, এই যে পাড়ের সাথে ম্যাচিং। তো এটা মায়ের ব্লাউজ, এটা হবে না, এটাও মায়ের ব্লাউজ, কিন্তু এটা আমি ফিটিংস করে নিয়েছি, ফিটিংস করা আছে। তো এটা পরেই যাচ্ছি। তাছাড়া অন্য শাড়ি পরার ইচ্ছা ছিল, ওই শাড়িটা পরার ইচ্ছা ছিল ব্লাউজ থাকলে। এদিকে বোন রেডি হয়ে গেছে। বোনের এই শাড়িটা খুব সুন্দর, এটা সিনথেটিক শাড়ি। এটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আসছিল, না বোম্বে থেকে নবী,
ওটা বাইরে থেকে, এটা ব্যাঙ্গালোর কি বোম্বেতে গিয়েছিল মারা ট্রিটমেন্টের জন্য। মার হচ্ছে দিদার ডাক্তার দেখাতে গেছিলো, মা বাবা নিয়ে গেছিলো, তখন ওই শাড়িটা কিনেছে আমার জন্য, বোনের জন্য 3টা শাড়ি, আমার জন্য 3টা, প্রিয়াঙ্কার জন্য 3টা শাড়ি এনেছিল। তখন ইউটিউবে আসেনি, এটা মোটামুটি 5-6 বছর আগেকার কথা, তখন ইউটিউব খোলা হয়নি। তো চলো, সবাই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি। আর ভাই এইমাত্র আসলো, খাওয়া দাওয়া করছে, তারপরে যাব। চলো ওখানে গিয়ে দেখা করছি। বেশি দূরে কিন্তু না, ধরো 15 মিনিটের রাস্তা, একটু ঘুরে যেতে হবে। আর যেটা সোজাসুজি রাস্তা সেখানে রেল লাইন আছে, রেল লাইনে পাথর এমনভাবে দিয়েছে যে রেল লাইনটা ক্রস করা যাবে না, সেই জন্য একটু ঘুরে আসবো অন্য সাইড দিয়ে। গাড়িতে গান হচ্ছে, তারপরে চেঁচামেচি হচ্ছে জন্যই সাউন্ডটাকে অফ করে দিলাম। ভাই কিন্তু ওদের গিফট কিনে নিয়েছে, আমার গিফট কেনা হয়নি আর নমির গিফট কেনা হয়নি। তো আগে যাব গিফট কিনতে, তারপরে নেমন্তন্ন বাড়ি যাব। একটু মার্কেটে নেমেছি, 2 বোনে 2টা শাড়ি কিনলাম। আর ভাই প্রিয়াঙ্কাদেরকে পৌঁছে দিয়ে ভাই বাড়ি চলে গেছে, আর আমি আর বোন এখন টোটোতে করে যাব। দোকানে আর ভিডিও করলাম না, কারণ সব দোকানদারই পছন্দ করে না ভিডিও করতে। তো আমরা পৌঁছে গেছি বোনের বাড়িতে। আর ঘরের মধ্যে খুব চেঁচামেচি হচ্ছে, তো চলো চেঁচামেচিটা তোমরা একটু শুনে নাও নিজের গানে। ফটো তুলো, এই যে এই বুনুটার আজকে 7, এটাই যে বুনুটা। তো আমরা চলে এসেছি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল। এই বুনু শাড়ি পরেছিল, কিন্তু অনেকক্ষণ থেকে শাড়ি পরেছিল, এখন এই যে নাইটি পরে নিয়েছে। এখন তো বিকেল হয়ে গেছে, আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে। এই যে মাটা খুব কথা বলতেছে, এটা মামি খুব কথা বলতেছে, 7 তো নাতি নাতনি পাবে। নমিও হাসতেছে, খুব হাসতেছে। আর এই যে আরেকটা, প্লিজ আমার দিদির চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বাবা থ্যাংক ইউ বলার জন্য, থ্যাংক ইউ, ধন্যবাদ। মানে ওয়েলকাম ওয়েলকাম। তো এই যে আমি মেহেন্দি করেছি, দেখি। আর কোনটা অক্টোবর মাসের 14 তারিখে আমার অক্টোবর মাসের 14 তারিখে বার্থডে, তো সবাই তোমরা আমাকে বার্থডে উইশ করবেন। আর হ্যাঁ, গিফটস লাগবে, তাহলে তো আসতে বলতে হবে। হ্যাঁ ওকে বাই। ঠিক আছে। আর এই যে আমাদের এই যে 2টা এখানে আছে, এখানে প্রিয়াঙ্কা বসা আছে, এখানে সব রিলেটিভরা আসছে, দিদা হবে। আমার ভয়েসটা বোধহয় শোনাই যাবে না, সবাই চলে গেছে, আমাদেরই লেট হলো আসতে। কোন ডাক্তার দেখাবে? তো আমরা এই যে আমাদের ব্যাটালিয়নগুলোই খেতে বসে গেলাম, আর ওরা পরে খাবে, কারণ সবাই চলে গেছে, এখন ফাঁকা ফাঁকাই আছে, খেয়ে নেই। ভাই আবার নিতে আসবে বলে গেল। ওটা এটা একটা বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি, এসে যে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়েছি, এখন পাকার মধ্যে শুয়ে আছি। খুব টায়ার্ড লাগছে, 2-3 দিন থেকে ঘুমোচ্ছি না, বিকেলের দিকে রেস্ট হচ্ছে না, আর খিদে তো নেই। তো অল্প করে চাল দিতে বললাম, যদি খিদে পায়, কারণ সন্ধ্যের আগে ভাত খাওয়া হয়েছে, ঠিক সন্ধ্যে না, সন্ধ্যের আগে আগে। আর ফ্যান চালিয়ে দিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা ভাল লাগছে, পাকা থেকে যে ঠান্ডাটা উঠছে ভাল লাগছে, ঘুমও পাচ্ছে একটু একটু। তো কালকে এসে টায়ার্ড হয়ে গেছিলাম, আর এই যে তোমরা তো দেখলে যে আমি শুয়েছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি, উঠে একটু ভাত খেয়েছিলাম। তো যখন ভাত খাওয়া দাওয়া করলাম, তখন না ভালো লাগছিল না আর ভিডিও করতে, কারণ 3 দিন থেকে আমি ভিডিও মানে বিকেলের দিকে রেস্ট করছি না, 2-1টা শর্ট ভিডিও করছি, তারপরে এমনিতে সময়টা মানে টাইমটা কাটিয়ে দিচ্ছি, ঘুমোচ্ছি না। তো 3 দিন থেকে না ঘুমানোর ফলে, বিকেলে রেস্ট না করার ফলে আমার মানে কালকে এত টায়ার্ড লাগছিল,
ভালো লাগছিল না। আমি টের পেয়েছি যে আমি ভিডিওটা শেষ করিনি, মানে মনে আছে যে ভিডিওটা শেষ করিনি। তো আমি ভাবছি যে আজকে ভিডিওটা শেষ করব। কালকে এসে খাওয়া একটু রেস্ট করার পরে অল্প ভাত খেয়েছি, সবাই অল্প করেই ছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো আজকে এই যে আবার তোমাদের সামনে চলে আসলাম। তোমাদের সবাইকে গুড মর্নিং। আর এখন আমি রান্নাঘরে আছি, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। খাবো মুড়ি। রুটি বানাচ্ছে প্রিয়াঙ্কা, কিন্তু আমার রুটি খাওয়ার ইচ্ছে নেই, কারণ মুড়ি খাওয়া হয় না। মুড়ি খাবো। মুড়ি খাওয়ার জন্য বাটিটাকে মুছে নিচ্ছি। মুড়ি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে, আর প্রিয়াঙ্কা কিন্তু রুটি ভেজে নিচ্ছে। প্রিয়াঙ্কা বলল রুটি খেতে, কিন্তু আমার একদমই আজকে রুটি খাওয়ার ইচ্ছে নেই। বল যে আজকে আমি কিসের ডাল? এটা আমি কেন বলবো? মা এটা কিসের ডাল? ছোলার ডাল না? আজকে যে ভাই ছোলার ডাল করেছে, আলু দিয়ে, তারপর ঘি দিয়েছে, মিষ্টি দিয়েছে। এটা ভাইয়ের রান্না। এখানে চা নিয়েছি। আর মার এই যে নিচে বসতে অসুবিধা হয়, তো মা এই যে সবজি কেটে নিচ্ছে। তো এখানে প্রিয়াঙ্কা রুটি করছে, রুটি দিয়ে ডাল খাবে। এই যে এখানে ডাল আছে। আজকে এটা সম্পূর্ণ রান্নাটাই ভাই করছে। আমি শুধু একটু আদা বেটে দিয়েছি, ওগুলো সব ও করেছে। আমি সেদ্ধ করে দিছি প্রেসারে। কি করছো? প্রেসারে সেদ্ধ করে দিছি ডাল আলু। ও, তো এই যে এই ডালটা ছোলার ডাল না বললো? তো এই ছোলার ডালটা আজকে ভাই করেছে। ভালো হয়েছে, সব দিক থেকে ভালো, পারফেক্ট। আমি মুড়ি দিয়ে খাবো, মা ওরা রুটি দিয়ে খাবে। আর কালকে যে দেখলে আমি ওখান থেকে এসে শাক খেয়ে এসে খুব টায়ার্ড ছিলাম, দেখলে না আমি শুয়েছিলাম। তো তারপরে না শুয়ে থাকার পরে একটু ঘুমিয়ে গেছি। রাত্রিবেলা উঠে অল্প ভাত খেয়েছি। দুপুরের সবজি ছিল, রাতে একটু শুধু সেদ্ধ ভাত হয়েছে। দুপুরের সবজি ডিম ছিল, যা যা রান্না হয়েছে সব ছিল অল্প অল্প করে। অল্প না, সবার জন্যই ছিল। তো সবাই অল্প অল্প করে ভাত খেলাম। প্রিয়াঙ্কা খায়নি, আমরা অল্প করে খেলাম। তারপরে আর ভালো লাগছিল না, মনে ছিল যে ভিডিওটা আমি শেষ করিনি, কিন্তু আমি ভাবছি যে আজকে সকালে ভিডিওটা শেষ করব। সেই জন্য আজকে আবার তোমাদের সামনে চলে আসলাম। আমি বুম্বাকে স্কুলে দিয়ে এখনই পৌঁছালাম, এই ধরো 15 মিনিট আগে। তো এখন এই যে চা খেতে এসেছি। আর এই যে ভাবছি আজকে রুটি খাবো না, মুড়ি দিয়ে এই ডালটা খাবো। আর ভাই মাঝে মাঝে করে, কিন্তু বাচ্চাদের টিফিনটা মাঝে মাঝে করে, ওর পছন্দ। ওর রান্নাঘরে একটু ঘুটুর ঘুটুর করার স্বভাব আছে। তো প্রিয়াঙ্কা আলু আর ডালটা সেদ্ধ করে দিয়েছে, আর আমি আদাটা বেটে দিয়েছি। আদাটা আমি কালকে রাতে বেটে দিয়েছিলাম, টায়ার্ড লাগছিলো, তবু আদাটা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে আমি সকালে উঠিনি, উঠে ঘরটরগুলো ঝাড়ু করলাম, বাসি ঘর। প্রিয়াঙ্কা এদিকে সিটি দিয়েছে, সেটা আমি দেখিনি। বাকি রান্নাটুকু সম্পূর্ণ ভাই করছে। তো ডালটা খুবই ভালো হয়েছে। এই যে নামানোর আগে একটু ঘি দিয়েছিল। তো আমি এখন মুড়ি দিয়ে খাই। কালকের ভিডিওর সাথে এটা ভিডিও আমি যোগ করে দিচ্ছি। এমন ঘুমিয়েছি দেখো, কালকে টায়ার্ড ছিলাম, দুদিন থেকে ঘুমোচ্ছি না। বিকেলের দিকে এই যে শর্ট ভিডিও করি, ওই যে কালকে খুবই টায়ার্ড লাগছিল 3 দিন থেকে না ঘুমানোর জন্য। এমন ঘুমিয়েছে যে দেখো এখনও গালের মধ্যে দাগ আছে, এখনও আছে। আমি সে কখন উঠেছি, বুম্বাকে স্কুলে দিয়ে আসলাম। বুম্বা আবার স্কুলে গিটার নিয়ে গেল। ওরা গিটারের ইয়ে করবে, সিলেক্ট কে হবে, প্র্যাকটিস হবে, তারপর সিলেক্ট করবে। তাও আমার এই দাগটা, মানে অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু এখানকার দাগটা এখনো যায়নি, ঘুমের জন্যই। এত ঘুম দিয়েছি, হয়তো 42-43 ছিল এখানে। তো চলো আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আর মা আজকে কী কী রান্না করবো একটু বলে দাও। আলু মাছ দিয়ে ঝোল হবে, আর কি হবে? শাক ভাজা হবে, কিছু রান্না করবো না। তো আজকে শাক ভাজা করবে, আর সজনা দেখলে সজনা আলু, আর ফ্রিজে মাছ আছে, মাছ দিয়ে ঝোল করবে। আর কিছু পরে করবো আবার? কি করি এখন দেখি। মা দেখা গেল শাক নিয়ে আসলো,
বা ফ্রিজে কিছু নষ্ট হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে তখন আরেকটা করে নেবে। এই দুটো হবে না, আমার বিশ্বাস হলো না, আরও কিছু বাড়বে। বাড়তে বাড়তে দুটো বললো তো দেখা গেলো 4টা 5টা হয়ে গেল এতটুকু এতটুকু করতে করতে। মাকে আমি এই জন্য বকা দিই যে রান্নাটা একটু কমাও, তোমার পায়ে ব্যথা। আর প্রিয়াঙ্কা তো ওই যে হাস্তাটাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। ওই যে আজকে রুটি করতেছে, মহারানী আজকে রুটি করতেছে। ওই যে আজকে শিবের পুজো দিল, শিব ঠাকুর বাড়িতে শিবলিঙ্গ বসিয়েছে, শিবের মাথায় জল দিল। তো চলো আমরাও টিফিন করে নিচ্ছি, তোমরাও টিফিন করে নাও সকালের। যারা যারা চা খাওনি চা খেয়ে নাও। আর তোমাদের সবাইকে গুড মর্নিং। গুড মর্নিংটা বলা হয়নি, তো চলো আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আর নতুন কোনো ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে। আজকের জন্য সবাইকে টাটা।